যখন সে একদম সর্বহারা হয়ে গেছে, আর কোনো কিনারা নাই, আল্লাহর পক্ষ থেকে কি চলে আসছে? রহমত চলে আসছে। ইসমাইল আলাইহিস সালামের পায়ের বাচ্চা তো পা নাড়ায় না, চিল্লাইতেছে, কান্নাকাটি করতেছে, পা নাড়াইতেছে, পায়ে গোড়ালির টাকে ওইখান থেকে কি হয়ে গেছে? পানি বুদবুদ করে পানি উঠছে। আলহামদুলিল্লাহ। আজকে সেই জমজম পানি আমাদের জন্য বিশাল নেয়ামত। জমজমের মধ্যে আল্লাহ তাআলা তিনটা জিনিস রাখছেন। কয়টা জিনিস? তিনটা জিনিস রাখছেন। এক নাম্বার হলো ক্ষুধা নিবারণ হয়। কি হয়? পানি খেলে ক্ষুধা নিবারণ হয়, তৃষ্ণা মিটায়, কিন্তু ক্ষুধা নিবারণ হয় না। কিন্তু জমজমের পানি খাবেন, আপনার কোনো ক্ষুধা অনুভব হবে না। এই তাওয়াফ করবেন, এত দৌড়দৌড়ি করবেন, অনেকে আপনার হযরত চুম্বু দিতে যাই আপনি যুদ্ধ করে না, অনেক কষ্ট হয় না, পানি খাইবেন, ক্লান্তি নেই, ক্ষুধা নিবারণ হয়, তৃষ্ণা মিটায় এবং রোগ থেকে মুক্তি দান করে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এই পানি যত বেশি খাইবেন, আপনি দেখুন গ্যাস্ট্রিক ম্যাস্ট্রিক যত বেশি শরীর থাকবেন, কিছু নেই। এত খানা খাইবেন, খানা ওভার হয়ে যাবে। চিন্তা করবেন যে খানা ফেলাই দেবো, খাই ফেলাই, আমার কাকায় খাইছেন এরকম, খানা ফেলান যাবে না, খাই ফেলাই, বাড়ি বসে যা খায় তার ডবলও খাইছেন, কিন্তু আল্লাহর মধ্যে কিচ্ছু হয় না। বিষয়টা বুঝছেন? এই জন্য এটা এক কথায় মুসলমানদের জন্য এর চেয়ে বড় রহমতের জায়গা আর হতে পারে না। সুতরাং এখানে আমরা যাব পুরোটা টাইম বিনয়ী হিসেবে। যত কষ্ট হোক আমরা তখন চিন্তা করবো কি, ব্রেনটা খাটাবো যে ইব্রাহিম আলাইহিস সালাম কত কষ্ট করছে, হাজর আলাইহিস সালাম কত কষ্ট করছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানেই ছিলেন, সে কত কষ্ট করছেন। আমাদের সাহাবায়ে কেরাম যাদের ত্যাগ তিতিক্ষার কারণে আজকে আমরা ইসলাম পাইছি, তারা কত কষ্ট করছেন। তাদের কষ্টের তুলনায় আমাদের কিছুই না। তাদের কথা বাদ দেন, আমাদের দেশে যারা এই 60 বছর 70 বছর 80 বছর আগে যারা হজে গেছেন, তারা কি আমাদের মতো সহজে গেছে? মাসকে মাস সফর করে যাইতে হয়েছে না? তারা কত কষ্ট করছেন বলেন তো? তারা ওখানে যাই খুব ভালো হোটেল পাইছিলেন তখন? তাঁবু টাঙিয়ে থাকতে হয়েছে এই রোদে, 45 46 47 48 ডিগ্রি কি থাকে, তাপমাত্রা থাকে। এই রোদের মধ্যে তারা তাঁবু টাঙিয়েছিলেন। আমাদের দেশের থেকে যারা গেছে তারাও এরকম করছিলেন। তখন তো হোটেল ছিলেন, হোটেল কতদিন হয়েছে, তাই না? আর থাকলেও ওই সময় কিছু হোটেল তাদের আওতার বাইরে ছিল, একবারে ভিভিআইপি পার্সন যারা ছিল তাদের জন্য। তারা এত কষ্ট করছেন, আল্লাহ তাআলা আমাদের কাছে এত সহজ করে দিয়েছেন। এর চেয়ে শুকরিয়া আর কি করার আছে আমার? সেখানে আমার যদি আমি খুদ ধরতে যাই, এইটা কেন হইল না, ওইখানে কেন 5 মিনিট দেরি হইল, এই জাতীয় কিছু আমাদের অজান্তে গীবত হয়ে যায়। আর আমার সমস্ত আমল ধ্বংস করার জন্য এই একটা দুইটা মন্তব্যই যথেষ্ট। বিষয়টা বুঝছেন? কারণ ওখানে গেছি আমি কষ্ট অনুভব করার জন্য, কষ্ট করার জন্য। সেটা যদি কিছু না করি, তাহলে আমি যে হজ করছি, উমরা করছি, এই অনুভূতিটাই তো আমার মধ্যে আসবে না। আমি ওইটা কি করে নেগেটিভ নিয়ে নিই। বিষয়টা এরকম না, নেগেটিভ নেওয়াই যাবে না। আপনি যত কষ্ট বেশি করবেন, মনে করতে হবে হয়তো আল্লাহ তাআলা আমায় কবুল করছেন, না হলে আমাকে দিয়ে এত কষ্ট কেন করাইবেন। বুঝছেন? অনেকে তো 5 স্টার হোটেলে এসে থাকে, এইখান থেকে নাইমেই যাইয়া তাওয়াফ করতেছে, উমরা করতেছে। আমি তো 5 স্টার হোটেলে থাকতেছি না, আমি দূরে থেকে আসতেছি, এটা আমার জন্য ভাগ্য। আমি ওখানে হাইটে আসতে হইতেছে, তাই না? আমার একটা এক্সট্রা সময় এখানে ব্যয় করতে হইতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য নিয়ামত। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। 2 দিন যদি নাও খেয়ে থাকি তাও আলহামদুলিল্লাহ। হাজর আলাইহিস সালাম কতদিন না খেয়েছিলেন? হ্যাঁ, শিশু ইসমাইল কতদিন না খেয়েছিলেন? কোথায় কাটাইতেছিলেন না? আমাদের তো ওই পরিবেশ হয় না এখন, আর আমরা চাইলেও না খেয়ে থাকতে পারি না এখন। আল্লাহ এত নিয়ামত আমাদেরকে, তাদের কষ্টের, তাদের কোরবানির ফলস্বরূপ আজকে আমাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে। পুরো সৌদি নিয়ামতে ভর্তি, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করতে দান করুন। আমরা সবাই একে অপরের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। কারণ তাদের যে অসহায় আর কেউ নাই, আছে? আমরা এখানে বিপদে পড়লে অচেনা লোক এসে আমার কি করবে? সহযোগিতা করবে, করবে না? করে তো নাকি? রাস্তায় অচেনা লোক এসে সহযোগিতা করবে। কবরে যে আছে, আল্লাহ না করুক, তার যদি বিপদ হয়ে যায়, সহযোগিতা করার কেউ আছে? কেউ নাই।
সে শুধু তাকাই আছে তার সন্তানদের দিকে। আর যারা সন্তান রেখে দিতে পারে ভালো, সন্তান যদি গান চুটতে হয়, খারাপ বদ অভ্যাসওয়ালা হয়, ওই সন্তান দিয়ে কিছু পাবে? হ্যাঁ, আছে না এরকম? এই জন্য সকল মুসলমান যারা আছে, আমার আত্মীয় হোক আর না হোক, সকল কবরবাসীর জন্য খুব বেশি বেশি দোয়া করবেন। নিজের জন্য দোয়া করা লাগে না, এটা একটা সুন্দর সিস্টেম। নিজের জন্য কি করা লাগে না, আর একজনের জন্য করবেন। ওই সমস্যা যদি আপনার মধ্যে থাকে, আপনার আল্লাহ তাআলা আগে সহজ করে দেবেন, সমাধান করে দেবেন। অনেক সুন্দর সিস্টেম না এটা, যে আমি আমার জন্য চাই, আমার জন্য চাই, অমুকের জন্য চাবো না, তুমি এটা না, অমুকের জন্য চান, আপনারটা হয়ে যাবে। বুঝছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন